আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তা বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি আহসান বান ইউনুস মুন্সী। রোজা না রাখার শাস্তি। ইচ্ছাকৃতভাবে রোজা ত্যাগকারী ইসলামের ভিত্তি বিনিষ্টকারী হিসাবে গণ্য। শরীয়তসম্মত কারণ ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি রোজা পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপী, দিনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ঈমান ও ইসলামের ভিত্তি বিনিষ্টকারী পরিণত। এ কারণে তার যে ক্ষতি হবে তা কশ্চিনকালও পূরণ হবে না। এমনকি পরে কাজা করিলেও রমজানের রোজার কল্যাণ ও বরকত সে বঞ্চিত হইবে এবং তার কাফারা অবশ্যই আদায় করতে হবে। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো ওজর ও অসুস্থতা ছাড়া রমজানে একটি রোজা পরিত্যাগ করিবে, সে যদি ওই রোজা পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই একই রোজার ক্ষতিপূরণ হবে না। জামে তিরমিজি ৭২৩। রোজা না রাখা বা ভেঙে ফেলা যে শাস্তি নবীজি দেখানো হইয়াছে। আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনিয়াছি, একবার আমি ঘুমাইয়াছিলাম, এ সময় দুইজন মানুষ এসে আমার দুই বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড় চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচন্ড চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ে টাকনুতে শিকল বেঁধে ঝুলিয়ে রাখা হইয়াছে, তাদের গাল ছিন্ন বিচ্ছিন্ন এবং তা থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে তারা যারা রোজা রাখতো না, রোজা পূর্ণ করার আগেই ইফতার করত। সূরা সহিহ ইবনে হিব্বান ৭৪৯১। কাজেই আল্লাহ সবাইকে সঠিক বুঝে দান করুক এবং নিয়ম মেনে সঠিকভাবে রমজান মাসে ৩০টি রোজা রাখার তৌফিক দান করুক এবং তার জন্য শরীর সুস্থ অনেক জরুরি। আল্লাহ সবাইকে সুস্থ নামক নিয়ামত দান করুক এবং আল্লাহ তা বুঝা এবং আমল করতে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।